ছাত্র সংসদে নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড। নির্বাচনী কার্যালয়ে বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে এবিভিপি সদস্যদের হাতাহাতি, ভাঙচুর করা হয় নির্বাচনী কার্যালয়। ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর দেব। ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ, যদিও অস্বীকার আইএসএফ এর। গত 14 এপ্রিল ওয়াক অফ বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে ভাঙড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেই ঘটনার প্রতিবাদে আগামীকাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তার আগে আজই ভাঙড়ের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা ছড়ালো। আবারও উত্তপ্ত ভাঙড়। এবার চকমরিচা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রীতিমতো অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং যে ওয়াক অফ আইন নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, যেখানে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা, রাস্তা অবরোধের ঘটনা, একের পর এক ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছিল ভাঙড়। সেই ভাঙড়ে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো, কেননা এই যে পুলিশের ওপরে আক্রমণ, গাড়ি জ্বালানো, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল সোনপুর বাজার চলোর ডাক দেওয়া হয়েছে। এবং তার আগে যে চিত্র দেখাবো, বিজয়গঞ্জ বাজার কলকাতা পুলিশের অন্তর্গত, সেই বিজয়গঞ্জ বাজারের অন্তর্গত এই চকমরিচা গ্রামে তৃণমূলের এই যে দলীয় কার্যালয় রয়েছে, এই দলীয় কার্যালয়ে রাতের বেলা দুষ্কৃতীরা এসে রীতিমতো কিন্তু আক্রমণ চালায় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অগ্নিসংযোগ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সমস্ত কিছু ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে যে কার্যালয়ের ভেতরে যে চেয়ার টেবিল ছিল সেগুলোকে পাশের খালে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। সামনে ঠিক এখানেই একটা টিভি রাখা ছিল, সেই টিভিটিও কিন্তু নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এবং এখানে স্পষ্টত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে আইএসএফ কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা এসছেন এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। যে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে এখানকার স্থানীয় মানুষজনকে ভয় দেখানোর জন্যই গোটা কর্মকাণ্ড আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তেমনটাই অভিযোগ তৃণমূলের। এবং যে চিত্র একেবারে স্পষ্ট, তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল সোনপুর চলোর যে ডাক দেওয়া হয়েছে, যে গোটা ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে তারই প্রতিবাদে। তার আগে যেভাবে এই ঘটনা ঘটলো, তাতে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড় জুড়ে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ভাঙড়। ফের নতুন করে উত্তেজনা ভাঙড়ে। আগামীকাল তৃণমূলের মিছিল ছিল, ঠিক তার আগের দিন এভাবেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো, পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং গোটা ঘটনায় আইএসএফ এর হাত রয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে গত 14 এপ্রিলের ঘটনা, সেদিন ওয়াক অফ বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে ভাঙড়ে পরপর পুলিশের 5টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, গাড়িতে ভাঙচুর করা হয়। আর সেই ঘটনার প্রতিবাদে আগামীকাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তার আগেই নতুন করে উত্তেজনা ভাঙড়ে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গোটা ঘটনার নেপথ্যে রয়েছে আইএসএফ। কি বলেছেন শওকত মোল্লা, শোনাবো। প্রথমেই নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাই যে আর কত রক্ত ঝরাবে আর কত আগুন জ্বালাবে। আজকে ফের রাত্রে এখানকার যে আইএসএফ আশ্রিত যে সমাজ বিরোধী আছে এখানে বেশ কয়েকজন, তারা রাত্রেবেলা এই পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখানে আপনারা দেখছেন আগুন জ্বালিয়েছে, এখানকার টিভি নিয়ে গেছে, এখানকার ফ্যান, এখানকার সমস্ত চেয়ার টেবিলগুলো যেগুলো দিদির ছবি আছে সেগুলো জলে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের কর্মকাণ্ড ভাঙড় জুড়ে কোথাও কোথাও এরা শুরু করেছে। কারা করছে? সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা। আর এর মূল নায়কের মূল কালপিট হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং কলকাতা পুলিশকে অনুরোধ করব, একে জামার ক্রট ধরে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যারেস্ট করাবেন ততক্ষণ পর্যন্ত ভাঙড়ে অশান্তি চলতে থাকবে।